আজকের জুমা মসজিদের নারী এবং পুরুষ মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচ্য বিষয়টা একটু ভিন্ন। গতানুগতিকভাবে যে আমরা আলোচনা শুনে আসতেছি তার থেকে আজকের আলোচ্য বিষয়টা একটু ভিন্ন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পীরেরা পীর ধরার জন্যে যে সমস্ত দলিল কোরআন এবং হাদিস থেকে এবং যে সমস্ত উদ্ভট বানোয়াট গাঁজাখড়ি দলিল দিয়ে থাকে, যুক্তি দিয়ে থাকে, সেই যুক্তিগুলোর পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম তো বুঝেন, কোনো কিছুর ময়না তদন্ত করা। ওরা যে সমস্ত দলিল দিয়ে তাদের মুরিদ বানায় মানুষকে, সেই দলিলগুলোর খণ্ডন করা হবে ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টা কেন? যদিও পুরো আহলে হাদিস সমাজে কোনো পীর নেই, আছে কি? নেই। কিন্তু আহলে হাদিস সমাজে পীর নেই, যে দেশেরই আহলে হাদিস হোক, আহলে হাদিস বা সালাফি ভাই যারা, তাদের সমাজে কোনো পীর টির নেই। পীর আছে আমাদের মাযহাবী যে সমাজগুলো, এই মাযহাবী সমাজে পীর আছে। আহলে হাদিস সমাজে পীর নেই কথা ঠিক, তবুও কিছু আহলে হাদিস ভাই পীরের খপ্পরে পড়ে যায় কিনা? অনেক মানুষ আহলে হাদিস আমার পরিচিত আছে, আমি দেখেছি বাস্তব জীবনে। ওর বাপ আহলে হাদিস, তার দাদা আহলে হাদিস, সে নিজেও আহলে হাদিস, কিন্তু কিভাবে যেন পীরের খপ্পরে পড়ে গেছে, পীরের মুরিদ হয়ে গেছে। এখন এই লোক এসে তার বাড়ির ছেলে পেয়ে আত্মীয় স্বজন গ্রামবাসীকে পীরের দিকে টানে, পীরের ওরসে যেতে বলে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পীর ধরার জন্য যে সমস্ত দলিল ওই পীরেরা পেশ করে থাকেন, যে সমস্ত যুক্তি পেশ করে থাকেন, তার খণ্ডন, তার পোস্টমর্টম। কেন? এখানে দুইটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য, আমাদেরকে যেন কেউ পীরের মুরিদ না বানাতে পারে। আপনারা কেউ কি পীরের মুরিদ হতে চান? এক। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে, যে সমস্ত ভাই পীরের খপ্পরে পড়ে পীরের মুরিদ হয়ে ঈমান আমল আর যত মাল, ঈমান আমল আর কি মাল ধন সম্পদ, এই পীরেরা লুট করে নিচ্ছে। ঈমান লুট করতেছে, আমল লুট করতেছে, আবার মাল লুট করতেছে। পীরের বাড়িতে মুরগি নিয়ে যায়, পীরের বাড়িতে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, কি করতেছে? এগুলো লুট করতেছে না? ডাকাতি না? যে সমস্ত ভাইয়ের এই ঈমান আমল এবং মাল সম্পদ এই পীরেরা লুট করে নিচ্ছে, সেই সমস্ত ভাইদেরকে ওই পীরের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। তাদেরকে দাওয়াত দিয়ে, পীরের মুখোশটা উন্মোচন করে দিয়ে, পীরের মতো ঈমান খেকো, আমল খেকো, মাল ধন সম্পদ আত্মসাৎকারী এই লোক থেকে, এই দালালগুলো থেকে আমাদেরকে মানুষকে ফিরিয়ে আনতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষ আজকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেন নিজেরাও পীরের দলে না যায়, আবার যারা পীরের দলে গেছে তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি। প্রত্যেকটা মানুষ এই দায়ীর কাজটা আমাদেরকে করতে হবে। এজন্যই আলোচনা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে আমরা এইটা জানি, পীর শব্দটা কি। মূলত পীর শব্দটা ইসলামের কোনো পরিভাষা না, কোরআন এবং হাদিসের কোনো শব্দ না, কোনো শব্দের প্রতিশব্দও না। কোরআন এবং হাদিসে পীর বলতে কোনো শব্দ নাই। আচ্ছা, পীর বানান করতে গেলে বাংলায় কি লাগে বলেন তো? পয়দ্রিকার পি র, তাহলে কি লাগতেছে? প লাগতেছে।
ইংরেজিতে যদি পীর বানান করি তাহলে কি লাগবে? PEER, পীর। তাহলে কি লাগতেছে? পি নাকি? তাহলে আরবিতেও যদি পীর বানান করতে যাই তাহলে পে পি প এরকম কোনো শব্দ লাগবে? কোরআন হাদিসে পে পি প এরকম কোনো শব্দ নাই, এরকম কোনো হরফ নেই। বা আছে, তা আছে, জিম আছে, হা আছে, খ আছে, 29টা হরফ আছে। কিন্তু পে পি প আপনারা আলিফ বা অনেকেরই মুখস্থ আছে, পড়েছেন কি না? তাহলে পে পি প এরকম কোনো হরফই যদি না থাকে তাহলে কি পীর থাকবে? কুতুবে সিত্তা সহ যতগুলো হাদিস গ্রন্থ আছে, কোরআন মাজিদের বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পীর বলতে কোনো শব্দ নাই। যতগুলো পৃথিবীতে তাফসির গ্রন্থ আছে, যত রকমের তাফসির থাকুক, কোন রকমের কোন তাফসির গ্রন্থে পীর শব্দটা আপনারা খুঁজে পাবেন না। পৃথিবীতে যত ফিকার গ্রন্থ আছে, কোরআন হাদিস তাফসির ফিকা এগুলোই তো গ্রন্থ নাকি? কোন ফিকার গ্রন্থ পে পি প এরকম কোন শব্দ, এরকম কোন আপনার ওয়ার্ড, এরকম পীর নামক কোন বস্তু পাবেন না। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে কোরআন হাদিসে পীর বলতে কোনো শব্দ নাই। যেই শব্দটা কোরআন হাদিসে নাই, তাফসিরে নাই, ফিকার মধ্যে নাই, ওই শব্দের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? মুসলিমদের কোনো সম্পর্ক আছে? এখন আমরা দেখি পীরটা তাহলে আসলো কোথা থেকে। পীর শব্দটাই হচ্ছে ফার্সি শব্দ, আর কোরআন হাদিসের শব্দগুলা কোথাকার? আরবি শব্দ, তাই না? কোরআন হাদিস কোথা থেকে আসছে? মক্কা মদিনা থেকে। আর ফার্সি শব্দ কোরআন কোথা থেকে আসছে? ইরান থেকে। পারস্যকেই বর্তমানে বলা হয় ইরান, বুঝছেন কি? প্যারিস যেটা, সেটাই পারস্য, সেটাই হচ্ছে ইরান। তো ইরান থেকে আসছে। যদি ইসলামই হতো তাহলে তো মক্কা মদিনা থেকে আসতো। আমি ওরা বুঝাতে পারতেছি না। যদি এটা ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক থাকতো তাহলে মক্কা মদিনা থেকে আসতো না। কিন্তু শব্দটাই আসছে ইরান থেকে, পারস্য থেকে। ফার্সি শব্দ পীর। কাদেরকে বলা হয় পীর? পারস্যে যারা বৃদ্ধ মানুষ তাদেরকে বলা হয় পীর, 1। 2 নাম্বার, পারস্যে যারা ধর্মীয় গুরু তাদেরকে বলা হয় পীর। 3 নাম্বার, পারস্যে যারা মদ বিক্রি করে, আমরা মদ বিক্রি করে যারা ঢেলে ঢেলে দেয় দোকানে, বা আপনি হোটেলে যান খেতে দেয় না, কিছু মেসিয়ার আছে না, তাদের আপনাকে খাবার বহন, কখনো ভাত এনে দিচ্ছে, তরকারি এনে দিচ্ছে, এই ছেলেটাকে আমরা কি বলি? মেসিয়ার। তো পারস্যে মদের দোকানে যারা মেসিয়ার তাদেরকে বলা হয় পীর। কথা বুঝেন? তাহলে এই পীর শব্দটা ইসলামে যারা আলেম ওলামা কোরআন হাদিসে তাদের সামনে কি ব্যবহার করা যাবে? যারা মদ বিক্রেতা তাদের নাম পীর। এই পীর শব্দটা কি কোনো আলেম নিতে পারে? বুঝাতে পারেনি। নিবে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, পীর খ্রিস্টানদের যারা ধর্মীয় যাজক তাদেরকে বলা হয় পেরিস্ট। কি বলা হয়? পেরিস্ট। দেখেন কত সুন্দর মিল আছে ওদের সাথে। আবার ইহুদিদের যারা ধর্মীয় যাজক পণ্ডিত তাদেরকে বলা হয় পপ। ওখানে পেরিস্ট, এখানে পপ। আবার হিন্দুদের যারা ধর্মীয় যাজক ঠাকুর ব্রাহ্মণ তাদেরকে বলা হয় পুরোহিত। তাহলে খ্রিস্টানদের পেরিস্ট, ইহুদিদের পপ, আর হিন্দুদের পুরোহিত, আর আমাদের হচ্ছে পীর। মিল আছে না? হ্যাঁ, খ্রিস্টানদের পপ যারা
খ্রিস্টানদের প্যারিস যারা, এই প্যারিসরা খ্রিস্টানদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? ইহুদিদের পপ যারা, এই পপেরা ইহুদিদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? হিন্দুদের পুরোহিতরা হিন্দুদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? ঠিক এইটা যদি বুঝেন, তাহলে যারা ইসলামের মধ্যে পীর দাবি করতেছে এরা মানুষকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। জান্নাতের দিকে নিয়ে যেতে পারে কারা? আলেম ওলামারা। এই শব্দ কি মুসলমানরা ব্যবহার করতে পারে? প্যারিস, পপ, পুরোহিত এরা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে যেই শব্দটা ওরা নিয়েছে সেই শব্দটা কি আমরা নিতে পারবো? আমাদের আলেম ওলামাদেরকে আমরা কি বলি? উস্তাদ বলতে পারি, শায়েখ বলি। তারা ইহুদিদের তাদের উস্তাদদেরকে কি শায়েখ বলে? খ্রিস্টানরা তাদের উস্তাদদের কি উস্তাদ বলে? বলে না। হিন্দুরা তাদের ঠাকুরদেরকে কি উস্তাদ বা শায়েখ বলে? শায়েখ বলে না। তার মানে শায়েখ বলেন, উস্তাদ বলেন, মাশায়েখ বলেন, এটা হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের পরিভাষা নয়, এটা হচ্ছে ইসলামের মুসলমানদের পরিভাষা। তাহলে পীর যদি কোনো ব্যক্তি দাবি করে তাহলে বুঝতে হবে এ মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। মুসলমানদের ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। ইসলামের সম্পর্ক যদি থাকতো, মুসলিমদের সাথে যদি তার সম্পর্ক থাকতো, তাহলে সে মানুষকে বলতো আপনি আমাকে উস্তাদ বলেন, শায়েখ বলেন, মাশায়েখ বলেন, পীর বলিয়েন না। এখন এটা হচ্ছে পীরের তাত্ত্বিক বিশ্লেষণ। এখন আমরা দেখি এই পীরেরা যে দলিলগুলো দিয়ে মানুষকে মুরিদ বানাচ্ছে, কোরআন দিয়েই মানুষকে মুরিদ বানায়। কোরআনের আয়াত যখন আপনার সামনে পেশ করবে আপনি কি মনে করবেন? যে কোরআন দিয়ে বলছে পীর সাহেব। আমাকে কিছুদিন আগে আমাদের আহলে হাদিসের এক ভাই, আমি খুব একটা জিনিস লক্ষ্য করলাম, গত 2-3 বৎসরে এই চরমনাই পীর সাহেবের যে ওরস হয় বা বাৎসরিক মাহফিল হয়, এই মাহফিলগুলোতে অনেক আহলে হাদিস ভাইরা যায়। হ্যাঁ, যেতে পারেন। ওখানে যাবে কারা? আলেম ওলামারা যাবে। কেন? আলেম ওলামারা গিয়ে ওখানে দেখে আসবে কি হচ্ছে কি হচ্ছে না। এই অনুযায়ী পরবর্তীতে মানুষকে সংশোধনের জন্যে, মানুষকে বুঝানোর জন্যে এটা বলবে। যদিও ওই বিষয়ে আমাদের কোনো ধারণা না থাকে, আলেম ওলামাদের ধারণা না থাকে, তাহলে আলেম ওলামারা কিভাবে মানুষকে বুঝাবে বলেন? যেমন আজকে যে আমি বক্তব্যটা আপনাদেরকে দিচ্ছি, সেই বক্তব্যটা দেওয়ার আগে পীরের বক্তব্যগুলো আমাকে শোনা লাগছে। বাংলাদেশে যত পীর আছে এই পীরদের বক্তব্য আমাকে শোনা লাগছে। কারণ ওরা কি কি দলিল দেয় এটাকে আমাকে জানতে হবে, জেনে আপনাদেরকে বুঝাতে হবে। তাহলে আমার জন্য জায়েজ ছিল, কিন্তু সাধারণ যারা মানুষ, যারা ইসলামের সঠিক জ্ঞানটা এখনো পায়নি, মৌলিক জ্ঞান যাদের নেই, তাদের জন্য কি জায়েজ হবে? আচ্ছা, তো অনেক মানুষ আছে এই পীরদের, মানে ইসলামের মৌলিক যে জ্ঞানটা, আকীদা মানহাজের যে জ্ঞান, এইটুকুই নাই, চলে গেছে চরমনাই পীরের বাৎসরিক মাহফিলে, এসে বলতেছে ভাই পীরের ইয়াতে গেল তো গেলাম, চরমনাই পীরের মাহফিলে তো গেলাম, সবই তো ভালো লাগলো, কেন? কই একটা কোনো গল্প গুজব নেই। এইবার পীর সাহেব যা আলোচনা করলো সব কোরআন থেকে আর হাদিস থেকে। তো কি আলোচনা করছে? বলছে সূরা কাহাফের 17 নম্বর একটা আয়াত পীর সাহেব পেশ করছেন। কি? পীর ধরতে হবে, দলিল। পীর যার আছে তার হেদায়েত আছে, পীর যার নাই তার হেদায়েত নাই। যার পীর আছে তার হেদায়েত আছে, যার পীর নাই তার হেদায়েতও নাই। মা এবং বোনেরা, আপনারা এই আলোচনাটা একটু বেশি করে শুনবেন, কারণ আপনারা অনেকেই দেখছি এই পীরেরই আলোচনা শুনে মহিলারা বেশি মুরিদ হয়। তো বলছে দলিল কি?
দলিল হচ্ছে সূরা কাহাফের 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মা ইয়াহদিল্লাহি, আল্লাহ যাকে হেদায়েত দান করবেন, ফাহুয়া মুহদাদ, ওই ব্যক্তি হেদায়েত পাবে। এরপর বলছে আল্লাহ তাআলা, ওয়া মা ইউজলিল, আর আল্লাহ যাকে গোমরাহ করবেন, হেদায়েত দিবেন না, পথভ্রষ্ট করবেন, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, এই লোককে হেদায়েত কোনো মুর্শেদ, কোনো ওলি আল্লাহ কেউ দিতে পারবে না। কোনো ওলিয়াম মুর্শিদা কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। আয়াত তো পড়ছি ঠিক, এখন এই আয়াত নিয়ে গেছে পীরের দিক। আয়াতটা ঠেলে কোথায় নিয়ে গেছে? পীরের দিক। বলছে দেখেন, আল্লাহ বলছে আল্লাহ ছাড়া, আল্লাহ যাকে হেদায়েত দিবেন ওই ব্যক্তি হেদায়েত পাবে, আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, কোনো পীর তাকে হেদায়েত দিতে পারবে না, কোনো মুর্শেদ তাকে হেদায়েত দিতে পারবে না। এর মানে হচ্ছে কি, আল্লাহ যাকে পীর দিবেন ওকেই আল্লাহ হেদায়েত দিবেন, আর আল্লাহ যাকে পীর দিবেন না তাকে আল্লাহ হেদায়েত দিবেন না। অতএব যার পীর আছে তার হেদায়েত আছে, আর যার পীর নাই তার হেদায়েতও নাই। এখন আপনি কি করবেন? দলিল কি? এই যে আল্লাহ বলছেন ওয়ালিয়াম মুর্শিদা, এখানে ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা, তার জন্য কোনো মুর্শেদ পাওয়া যাবে না। এই যে মুর্শেদে হচ্ছে পীর। পৃথিবীর যত তাফসির গ্রন্থ আছে, কোন তাফসির গ্রন্থেই আপনি দেখবেন না ওয়ালিয়াম মুর্শিদা শব্দের অর্থ পীর করা হয়েছে, কোথাও নেই। এখানে আল্লাহ যেটা বুঝাতে চাচ্ছেন, এখানে ওয়ালিয়াম মুর্শিদা কে? ওয়ালিয়াম মুর্শিদা হচ্ছে আল্লাহ। কারণ আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত দিব সেই ব্যক্তি হেদায়েত পাবে, আর আমি যাকে হেদায়েত দিব না তাকে ওয়ালিয়াম মুর্শিদা, অর্থাৎ এখানে ওয়ালিয়াম মুর্শিদা বলতে আল্লাহকেই বোঝানো হয়েছে। অর্থাৎ হেদায়েত দানকারী কে? আল্লাহ। আমি ধরেন বটতলা থেকে আসতেছি, আপনাদের মসজিদ চিনি না, বটতলা বাজারে গিয়ে বললাম যে আপনাদের এই চাঁদপুরের মসজিদের রাস্তাটা কোথায় বা কোন দিকে। আপনি আমাকে চাঁদপুরের রাস্তাটা দেখাই দিলেন, এই দিক দিয়ে এদিক, এদিক দিয়ে এদিকে আসেন, পেয়ে যাবেন। আচ্ছা, আপনি দেখাই দিছেন, দেখাই দেওয়ার পর যদি আমি আসা শুরু করি, আমি আসতে যে পারবো এর কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি আছে? দেখাই দেওয়ার মালিক আপনি। তো ঠিক জান্নাতে কোন রাস্তাটা গেছে, জাহান্নামে কোন রাস্তাটা গেছে, এটা দেখাই দেওয়ার মালিক কে? না, এটা দেখাই দেওয়ার মালিক হচ্ছে আলেম ওলামাগণ। কিন্তু কোন ব্যক্তিকে জান্নাতে নিয়ে দেওয়ার মালিক কি আলেম ওলামাগণ? না। তাহলে দেখাই দিতে পারি কিন্তু হেদায়েত দিতে পারি না। পথটা দেখিয়ে দিতে পারি, এই পথ চাঁদপুরে গেছে, কিন্তু দেখাই দেওয়ার পর আমি কি আসতে পারবো তার কি গ্যারান্টি আছে? ভুল করে তো আরেক গলি দিয়ে আরেকখানেও চলে যেতে পারি। ঠিক জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, এটা দেখাই দিতে পারে মানুষ, কিন্তু নিয়ে যেতে পারে না। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি কাউকে রাস্তা দেখাই, মানে একেবারেই এটা নিয়ে দেওয়ার কথা বলছে। জান্নাতে নিয়ে দিতে পারেন কে? আল্লাহ। এখানে পীরের কথা বলা হয় নাই, তাহলে তো পীর ধরলেই জান্নাত, পীর ধরছি জান্নাত হয়ে গেছে, বুঝাতে পারিনি। যদি এখানে মুর্শেদ শব্দের হয় তার মানে কি পীর ধরছি আর জান্নাতে চলে গেছি, এরকম কি? আরেকটা বিষয়, যদি এখানে ওয়ালিয়াম মুর্শিদা শব্দের অর্থ পীরই হয়, পুরা সৌদি আরবে তো গেছেন আপনারা অনেকে, তাই না? সৌদি আরবে কোনো পীর আছে? বাংলাদেশে যেমন পীরে চরমনাই, পীরে উজানি, পীরে দেওয়ানবাগি, পীরে কুতুব শাহ, পীরে আপনার কি জানি বলে আট রশি, পীরে মাইজ ভান্ডারি, মানে এক একটা জায়গা দিয়া ওইখানে যে পীর আছে ওই পীরের নাম ওইটা। এরকম সৌদি আরবে কি কোনো পীর পাবেন যে পীরে দাম্মাম, পীরে রিয়াদ, পীরে মদিনা মুনাওয়ারা, পীরে মক্কা মুকাররমা, পীরে রিয়াদ, পীরে তায়েফ, পীরে কাতার, পীরে বাহরাইন আছে কি? হ্যাঁ, তাহলে সৌদি আরবের মানুষের তো হেদায়েত নাই।
কারণ পুরা সৌদি আরব না, পুরা আরব আমিরাত অর্থাৎ দুবাই বলেন, কাতার বলেন, ওমান বলেন, আপনার কুয়েত বলেন, সৌদি আরব বলেন, এরকম সৌদি আরবের সাথে যেটাকে আরব আমিরাত বলা হয়, এই পুরা আরব আমিরাতের বিশ্বে কোনো পীর নাই। তাহলে ওদের হেদায়েত কি? সিঙ্গাপুর যান, ওখানে কোনো পীর নাই। আমেরিকাতে যান, ওখানে কোনো পীর নেই। রাশিয়ায় যান, ওখানে কোনো পীর নাই। জার্মানে যান, ইটালি যান, ফ্রান্সে যান, কোনো পীর নাই। তাহলে ওই দেশের মানুষের হেদায়েত কি? আমি না কষ্ট করে চরমনায় পীরের হাতে গিয়া বায়াতটা নিয়ে মুরিদ হয়ে গেলে জান্নাত পেয়ে গেলাম, তাহলে ওই দেশের মানুষের কি হবে? তাহলে ওয়ালিয়াম মুর্শিদা শব্দের অর্থ এখানে পীর নয়। ওয়ালিয়াম মুর্শিদা বলতে আল্লাহ, অর্থাৎ আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি হেদায়েত পাবেন, আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না তিনি হেদায়েতও পাবেন না। তারা পীর ধরার জন্যে আরও একটা দলিল পেশ করেন, সেটা হচ্ছে আমরা সূরা ফাতিহা পড়ি না, কমন আয়াত আপনাকে দিয়ে দিবে পীর ধরার জন্যে। কেন? এই আপনি সূরা ফাতিহা পড়েন না? হ্যাঁ পড়ি। কি পড়েন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দাও। এখন সিরাতাল মুস্তাকিম কি? পরে আয়াতে উনি ব্যাখ্যা করতেছেন পীর সাহেব। কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দাও যাদের উপর তুমি নিয়ামত দান করেছো, নিয়ামত প্রাপ্ত হয়েছে যারা, তারা কারা? সূরা নিসার 59 নাম্বার 69 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওরা হচ্ছে নবীনা, সিদ্দিকিনা, শুহাদাই ওয়াস সালিহিন। ওরা হচ্ছে নবী, ওরা হচ্ছে সিদ্দিক অর্থাৎ সাহাবী, এরা হচ্ছে শুহাদা অর্থাৎ শহীদ, ওরা হচ্ছে সালিহিন অর্থাৎ যারা সৎ মানুষ তারা। অতএব আল্লাহ বলছেন সিরাতাল মুস্তাকিম দাও, আর সিরাতাল মুস্তাকিম কি? নবী, সিদ্দিক, শহীদ আর সলিহিন। অতএব এখানে তো আল্লাহ বলেন যে সিরাতাল মুস্তাকিম হচ্ছেন কোরআন আর হাদিস। পীর সাহেব স্পষ্ট বলে দিচ্ছে যে সিরাতাল মুস্তাকিম কোরআন হাদিস না। সিরাতাল মুস্তাকিম কি? নবীরা, সিদ্দিকরা, শুহাদা অর্থাৎ শহীদরা, যারা সলিহিন তারা, এদের পথ ধরতে হবে। আচ্ছা ওই পীর সাহেবকে এখন আপনি প্রশ্ন করেন, বুঝলাম সিরাতাল মুস্তাকিম কোরআন হাদিস না, সিরাতাল মুস্তাকিম কি? নবীদের পথ, সিদ্দিকদের পথ, সলিহিনদের পথ, শুহাদায়ের অর্থাৎ সলিহিনদের পথ। আচ্ছা নবীদের পথটা কি ছিল? কোরআন হাদিস না অন্য কিছু? সিদ্দিক অর্থাৎ সাহাবীদের পথ ছিল কি? কোরআন হাদিস না অন্য কিছু? আপনার শহীদদের পথ কি ছিল? কোরআন হাদিস না অন্য কিছু? সালেহীন অর্থাৎ সৎ মানুষদের পথ, ইমাম বুখারীর পথ কি? কোরআন হাদিস না অন্য কিছু? ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈর পথ কি? কোরআন হাদিস না অন্য কিছু? কিন্তু ওরা বুঝাচ্ছে না এটা কোরআন হাদিস না, ওদেরকে পীরকে ধরতে হবে, নবীকে ধরতে হবে, সিদ্দিককে ধরতে হবে, আবু বক্করকে ধরতে হবে, আবু বক্করের অনুসরণ করতে হবে। কিন্তু এখানে আল্লাহ এমন ভাবে বলছেন, আল্লাহ বলেন নাই যে তোমরা শহীদদেরকে ধরো, নবীদেরকে ধরো। আল্লাহ বলেন নাই যে আপনার ওই সলিহিনদেরকে ধরো। আল্লাহ বলছেন নবীদের পথ অনুসরণ করো, সিদ্দিকদের পথ অনুসরণ করো, শুহাদায়ের পথ অনুসরণ করো, সালেহিনদের পথ অনুসরণ করো। এখন বলেন নবীদের পথ, শুহাদায়ের পথ, সিদ্দিকগণের পথ, সালেহিনদের পথটা কি বলেন তো? কোরআন হাদিস। অথচ পীর সাহেব বলছে না এটা কোরআন হাদিস না, এটা হচ্ছে পীরের। আল্লাহ বলছেন সালেহিনদের পথ ধরতে হবে, পীর সাহেব ভালো মানুষ, অতএব এই পীর সাহেবের পথ ধরতে হবে। মানে যত আয়াত দুমড়াইয়া মুচড়াইয়া সব পীরের দিকে ঢুকাচ্ছে। আয়াত একটা হলেই সব পীরের দিকে যাবে। আচ্ছা আরেকটা কথা, সিরাতাল মুস্তাকিম কয়টা বলেন তো? কয়টা? একটা। এখনো আহলে হাদিসের মানুষ আপনারা বলতে পারতেছেন না সিরাতাল মুস্তাকিম কয়টা? জান্নাতের রাস্তা কয়টা? না 126টা? ওরা বলছে 126 তরিকা। আল্লাহ বলছেন সিরাতাল মুস্তাকিম এক বচন, মানে রাস্তা একটা। আল্লাহ সোজা পথটা দাও, বলেন আল্লাহ সোজা পথগুলো দাও। আল্লাহ কি বলছেন? সোজা পথটা দাও, বলে নাই সোজা পথগুলো দাও। তাহলে সোজা পথ কয়টা? একটা। তাহলে জান্নাতের রাস্তা কয়টা?
একটা, জান্নাতের রাস্তা একটা। এখন ওরা আবার বলছে না, জান্নাতের রাস্তা একটা না, 126টা। সেটা কি? চিশতিয়া, কাদারিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সাবেরিয়া। তার মধ্যে শর্টকাট রাস্তা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া, এটা শর্টকাট রাস্তা। এটা কি? এই রাস্তা দিয়ে শর্টে জান্নাতে যাওয়া যাবে। তো আল্লাহ বললেন সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ একটা পথ দাও। এখন পীর সাহেব বলছে না 126টা তরিকা, আল্লাহটা নিবেন না আপনার পীর সাহেবটা নিবেন? তো এই আয়াত দিয়ে আপনাকে ধোকা দিবে, দলিল দিবে, দেখেন পীর ধরতে হবে, সাবধান, সাবধান থাকবেন। এই আয়াত যখন আপনাকে পেশ করবে যে দেখেন আল্লাহ বলছেন সলেহিনদের পথ ধরো, তখন আপনি বলবেন যে আল্লাহ তো বলছেন সলেহিনদের পথ ধরো, এখন আপনি বলেন তো সলেহিনদের পথ কোনটা ছিল? চিশতিয়া, কাদেরিয়া, নকশাবন্দিয়া না কোরআন আর হাদিস? তখন বলুন কোরআন আর হাদিস। তাহলে আমরা কোরআন হাদিসের উপরে আছি, আপনি যান। এখানে আপনার ব্যবসা নেই, এখানে আপনার ব্যবসা নেই। অন্য জায়গায় গিয়ে ব্যবসা করেন, এখানে একটা টাকাও পাবেন না, যেটা আপনার বরিশালের ভাষায় বলেন। এখানে একটা টাকাও পাওয়া যাবে না, আপনি আরেক দিকে গিয়ে ব্যবসা করেন। আচ্ছা, আপনাকে আরেকটা দলিল দিয়ে পীরের মুরিদ বানাতে চাইবে পীর সাহেব। সেটা কি? আল্লাহ তাআলা সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা মান আনাবা ইলাইয়া, অনুসরণ করো যারা আমার দিকে অনুগামী হয়েছে তাদের পথ। বুঝেন? অনুসরণ করো যারা আমার দিকে অনুগত হয়েছে, আমার দিকে যারা আসছে, আমার যারা অনুগামী, আমার যারা অভিমুখী, যারা আমার দিকে ঝুঁকে পড়েছে, তোমরা তাদের পথ অনুসরণ করো। এই আয়াতটাও চরমনাই পীর সাহেব দেখলাম বারবার বলছে। এই যে দেখেন আল্লাহ কি বলছেন কোরআন হাদিস অনুসরণ করতে? আল্লাহ বলছেন না, আমার যারা অনুগামী হয়েছে, যারা আমার দিকে ঝুঁকে পড়েছে তাদের পথ অনুসরণ করো। অতএব পীর সাহেবের চরমনাইয়ের পথটা অনুসরণ করতে হবে। এই যে দেখেন আল্লাহ বলছেন, বারবার বলছে, এটা কোরআন হাদিস না। আল্লাহ বলছে, আল্লাহ কখনোই বলে নাই বলে কোরআন হাদিস অনুসরণ করতে হবে, এটা নাকি আল্লাহ বলে নেই। তো আল্লাহ রাসূল কি বললেন? বিদায় হজ্জের ভাষণে আমরা সবাই জানি না এই হাদিস। বিদায় হজ্জের ভাষণে 1.6 লক্ষ সাহাবীকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মিশকাতের 186 নম্বর হাদিসটা খুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? 2টা জিনিস। লাম তাযিল্লু হাত্তা তামাসসাকতু বিহিমা, কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই 2টা জিনিস ধরে রাখবা। একটা কি? কিতাব আল্লাহ ও সুন্নাতে নবী, আল্লাহর কিতাব এবং রাসূলের কি? সুন্নাহ। তাহলে আল্লাহ রাসূল কি ধরতে বললেন? আল্লাহ রাসূল কি ধরতে বললেন? কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ। এখন পীর সাহেব বলছে না, আল্লাহ তাআলা কোরআন হাদিস ধরতে বললেন, আল্লাহ বলছেন পীর ধরতে হবে। আমার দিকে যারা ঝুঁকে আসছে তারা আসছে, আমার দিকে কারা আসছে? পীরেরা আসছে, ওদের দিকে ধরো, ওদের দল ধরো, ওদের দলিল। সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে এই কথা না বলে যদি এইভাবে বলতো যে দেখো আমি মরে যাব, আমার পরে আবু বকর আছে আর উমর আছে, তাদের পথ ধরো, বলতে পারতেন না আল্লাহ রাসূল? হ্যাঁ, আবু বকর উমরের চেয়ে কি পীর এই চরমনাই পীর সাহেব বড়? আল্লাহ রাসূল বিদায় হজে বলতে পারতেন যে আবু বকরকে রেখে গেলাম, উমরকে রেখে গেলাম, তার সাথে আরো 2 জন রাখলাম, আলীকে রাখলাম, উসমানকে রাখলাম, 4 খলিফাকে রেখে গেলাম, তোমরা কি করো? তাদের পথ অনুসরণ করো। আল্লাহ রাসূল বলছেন? বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি 2টা জিনিস রেখে গেলাম, সেটা হচ্ছে কোরআন আর হাদিস। এখন পীর সাহেব বলছে না, কোরআন হাদিস অনুসরণ করা যাবে না, বরং আমার দিকে যারা অভিমুখী হয়েছে তাদের পথ ধরতে হবে। তো এখানেও পীর সাহেবকে বলেন যে আমার দিকে যারা অভিমুখী হয়েছে তাদের পথ আল্লাহ ধরতে বললেন। তা আল্লাহর মুখে, আল্লাহর দিকে যারা অভিমুখী হয়েছে, যারা আল্লাহর পথে চলেছে তাদের পথটা কি? চিশতিয়া, কাদেরিয়া না কোরআন আর হাদিস? তখন তো বলবে যে কোরআন আর হাদিস। তাহলে এইখানে আপনার কাজ নেই, আপনি যান, সাবধান। এরপরে আরেকটা দলিল আপনাকে বলবে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। পীর সাহেব দলিল দিচ্ছে,
কোরআন থেকে পীর ধরতে হবে। দলিলটা কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আর কি করো? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কি করো? ওসিলা তালাশ করো। এখন পীর সাহেব বলছে দেখেন আল্লাহকে পাইতে হলে একটা ওসিলা লাগবে। কি লাগবে? ওসিলা লাগবে। আসলে ওসিলা শব্দের অর্থ কি? ওসিলা শব্দের অর্থটা কি? পৃথিবীর যত তাফসির গ্রন্থ আছে, তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে জিলালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে তাবারি, তাফসিরে মাজহারি, তাফসিরে বাইজাবি, এইভাবে যতগুলো তাফসির আমি আমার চোখ দিয়ে দেখেছি, সমস্ত তাফসির কারকগণ এখানে ওসিলা শব্দের অর্থ কি করেছেন আমি দেখলাম যে আল্লাহ তাআলা এখানে যে ওসিলা তালাশ করতে বলছেন সেই ওসিলা হচ্ছে নেক আমল। কি? নেক আমল। তোমরা নেক আমল করে আল্লাহ তাআলার ওসিলা তালাশ করো, নৈকট্য লাভ করো। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলাটা কি? নেক আমল। যে যত বেশি নেক আমল করবে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। যে যত বেশি খারাপ কাজ করবে সে তত বেশি আল্লাহ তাআলা থেকে দূরে চলে যাবে। তাহলে সমস্ত তাফসির কারকগণ এখানে ওসিলা কি করছেন? অর্থ নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ। কিন্তু পীর সাহেব বলছে না, এখানে একটা ওসিলা লাগবে। কেন? তুমি যে গুনাহ করেছো, সুদের গুনাহ, জেনার গুনাহ, গান বাজনার গুনাহ, নেশাদার দ্রব্যের গুনাহ, আত্মসাতের গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, শিরিকের গুনাহ, বিদাতের গুনাহ, হারামের গুনাহ, গুনাহ করতে 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 তোমার বহুত গুনাহ হয়ে গেছে, তোমার কথা আর আল্লাহ শুনবে না। এই জন্য তোমাকে একটা পীর ধরতে হবে। আর পীর সাহেব আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া তোমাকে মাফ করে নেবে, তোমাকে ক্ষমা করেই দিবে। তুমি যদি আল্লাহর কাছে চাও, তুমি যদি আল্লাহর কাছে এখন ক্ষমা চাও, তুমি তো গুনাহগার, অপবিত্র হয়ে গেছো, তোমাকে আল্লাহ তোমার কথা, তোমার ডাক সাড়া দিবে না। তোমাকে একটা পীর ধরতে হবে। পীর সাহেব তখন আল্লাহকে অনুনয় বিনয় করে বুঝাইয়া আল্লাহর কাছে তোমাকে মাপ নিয়ে নিতে হবে, নিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 186 নম্বর আয়াত, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন ইজা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ বলছেন ফা ইন্নী করিব, আমি তাদের নিকটবর্তী, উজিবু দাওয়াতুদ দাঈ ইজা দাআনি, আমি ডাকে সাড়া দেই যখনই আমাকে ডাকে। কথাটা বুঝেন, বলছে কি আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে তখন তুমি কি করবা? যেই হোক না কেন, যত রকমের পাপী হোক না করো, যত বড় রকমের গুনাহগার হোক, যত রকমের সুদখোর, ঘুষখোর, জেনাখোর, চোর হোক, ডাকাতি হোক, রাহাজানি, ছিনতাইকারী হোক, যদি আমার ব্যাপারে আমার বান্দা আমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলো যে ফাইন্নি করিব, তাহলে তুমি বলো এই শব্দটা নাই। আল্লাহ বলছেন ফাইন্নি করিব, আমি তার নিকটবর্তী। মানে এইখানে আর নবীকে ভায়া করেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামর, মানুষ তোমাকে জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য কি, কুল, হে নবী আপনি বলে দেন নেশাদার দ্রব্য এই। এরপরে আরো অনেক জায়গায় আছে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিন নাস আসাত, আইনা সাত, কিয়ামত কবে, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন ইয়াসআলুনাকা আনিল হাইজ, মানুষ তোমাকে জিজ্ঞাসা করে যে হায়েজ ঋতু এইটা কি, হে নবী কুল আপনি বলে দেন। এইভাবে অনেকগুলো যেখানেই আল্লাহর নবীকে কেউ জিজ্ঞাসা করছেন, আর এইটা যখন আল্লাহ কোরআনে বলছেন তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলে দেন। কিন্তু এইখানে এসে আল্লাহ জানে, খুবই ভালো করে জানে যে পীর সাহেবরা আমার বান্দাদেরকে গোমরা বানার জন্য
এই আয়াতগুলো পেশ করবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে নবীকেও ভায়া করেন নাই, আল্লাহ তাআলা নবীকেও ভায়া করেন নাই। যখনই বলছে আমার বান্দা আমাকে জিজ্ঞাসা করে, তখন তো বলার দরকার ছিল এইভাবে, অন্যান্য জায়গায় যেমন বলছেন কুল, হে আপনি বলে দেন, এইটা আল্লাহ বলে নেই। আল্লাহ বলছেন ফা ইন্নী করিব, আমি তার নিকটবর্তী, উজিবু দাওয়াতাদ দাই, আমি ডাকে সাড়া দেই, ইজা দাআনি, যখনই আমাকে ডাকে। কথাটা এরকম দরকার ছিল যে যখন আমার বান্দা আমাকে ডাকবে তখনই আমি তার ডাকে সাড়া দিব, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আরো শর্ট করে দিয়েছেন, বলছে না, আমি বান্দার ডাকে সাড়া দেই যখনই আমাকে সে ডাকে। মানে আপনি ডাকার আগে আল্লাহ সাড়া দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন পীর সাহেব বলছে না না, তোমাকে আল্লাহ মাফ করবে না। আদম আলাইহিস সালাম যখন গুনাহ করছিল, ভায়া ধরছিল কাকে? হ্যাঁ, কাকে ভায়া ধরছিল? আপনার ইউনুস আলাইহিস সালাম মায়ের পেটে গুনাহ করার কারণে আপনার মাছের পেটে চলে গেছিলেন, ভায়া ধরছিল কাকে? হ্যাঁ, কোনো ভায়া ধরা লাগছে? ভায়া ধরা লাগেনি। কিন্তু আপনাকে আমাকে আজকে পীর সাহেব বুঝাচ্ছে, আপনি বহু পাপে জর্জরিত, আপনি বহু অন্যায় করেছেন, বহু গুনাহ করেছেন, অনেক বড় গুনাহগার। আল্লাহ আপনার কথা শুনবে না। আল্লাহ পীরের কাছ থেকে তুমি যদি সুপারিশ করো, পীর যদি সুপারিশ করে, তাহলে তোমাকে আল্লাহ মাফ করবে। কেন? পাশাপাশি আরেকটা তারা উদাহরণ পেশ করে বলবে, আপনি যদি কোর্টে যান, কোর্টে গেলে একটা উকিল লাগে না? সব পীরের দলিল এটা, সব পীরের। খেয়াল রাখবেন যে কোর্টে গেলে উকিল লাগে না। আপনি কি ডাইরেক্ট জজ সাহেবের সাথে কথা বলতে পারেন? হ্যাঁ, তো এরকম আল্লাহ এত মহান, আপনি এত বড় গুনাহ করেছেন, আল্লাহ কি আপনার কথা শুনবেন? হ্যাঁ, একটা উকিল ধরতে হবে, একটা জজ ধরতে হবে, আপনার উকিল ধরতে হবে, নাহলে হবে না। তো ওকে বলবেন যে হুজুর বা পীর সাহেব, আচ্ছা বলেন তো, বাংলাদেশের যে আইন বিচার ব্যবস্থা, কোর্ট কাছারি, এই কোর্ট কাছারি ইসলামের নীতিতে চলে না ইংরেজদের নীতিতে চলে? ইংরেজদের নীতিতে চলে। তো আপনি তো বুঝতেছি ইংরেজদের দালাল, আমাদেরকে বলে না ইংরেজদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। তো হুজুরকে বলবেন আপনি তো ইংরেজদের দালাল, আপনার ইহুদি খ্রিস্টানদের দালাল। কেন? কারণ আপনি যে দলিল দিয়েছেন যে বিচার করতে গেলে ডাইরেক্ট জজের কাছে যাওয়া যাবে না, একটা উকিল ধরতে হয়, এই পদ্ধতি তো হচ্ছে ইংরেজদের, ইহুদি খ্রিস্টানদের। ইসলামের পদ্ধতি কি? উনি জজ সাহেব, উনি আসামি, আমি বাদী, উনি বিবাদী। আমরা দুজন গিয়া ওনার কাছে বলবো, আমাদের কথা সব শুনবে। কিছুদিন আগেও আমার একজন নিকট আত্মীয় সৌদি আরবের প্রধান যে বিচার আপনার কোর্ট, সেখানে চাকরি করে। তো আমি বললাম, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, সৌদি আরবে যে বিচারগুলো হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন তো কেমন করে হয়? শুনে আমার অন্তরটা তৃপ্তি, যে এত বড় তৃপ্তি লাগলো। আসলে তো তাওহীদের দেশ। কি বলছে? বিচার হওয়ার আগে বাদীর যে সম্মান, বিবাদীর যে সম্মান এক। এই যে তিনটা সোফা থাকবে, সোফা, এক সোফার মাঝখানটে বসবে আপনার জজ সাহেব, যিনি বিচারক, জাস্টিস, তিনি বসবেন। ডান পাশে বসবেন বাদী, বাম পাশে বসবেন বিবাদী, তারাও আরেক সোফায়। দেখছেন কত বড় সম্মান? কারণ এখনো তো রায় হয় নাই কে দোষী আর কে আপনার দোষী নয়, অতএব অসম্মান করার কোনো অধিকার নাই আমার। যখন সে অন্যায় করেছে প্রমাণিত হবে, তারপর না তাকে শাস্তি দিব। যেহেতু এখনো বিচার হয় নাই, অতএব দুজনে সম্মানী মানুষ, তাই তাদেরকে সোফায় বসাইছে। কোনো বাংলাদেশের কোনো কোর্টে আছে? এরপর বাদী এই জজ সাহেবের সামনে সবকিছু বলবে, বিবাদী জজ সাহেবের সামনে সবকিছু বলবে। মাঝখানে কোনো উকিল আছে? হ্যাঁ, তাহলে যেইটা উকিল আছে ওইটা কাদের? ইহুদি খ্রিস্টানদের। যেই বিচার কাজে উকিল লাগে
উকিল মানে কি? সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, রাতকে দিন, দিনকে রাত বানিয়ে কথার মারপেচ দিয়ে একেবারে অন্য কিছু করে ফেলবে, এর নাম উকিল। এই পদ্ধতি ইসলামে নাই। দুজনে গিয়ে বলবে, বলার পর যারটা তিনি সত্য মনে করবেন তার পক্ষে রায় দিয়ে দিবেন। তাহলে জজ লাগছে? হ্যাঁ, উকিল লাগছে? উকিল লাগে নাই। আরেকটা কথা বলবেন যে ঠিক আছে আমি বাংলাদেশের বিচারটাই মেনে নিলাম, কথার কথা যে একটা উকিল ধরতে হয়। আরে বলবো উকিলটা কেন ধরি? কারণ জজ সাহেব আমাদের ব্যাপারে কিছুই জানে না। জজ সাহেব আমাদের ব্যাপারে কিছুই জানে না, ঘটনার কি হলো না হলো কিছুই জানে না। এই জন্য উকিলের মাধ্যমে শুনে, তাই না? উকিলের মাধ্যমে শুনে। কিন্তু আল্লাহ আমি কি করতেছি, কি ভাবতেছি, অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ জানে না? সপ্তম মাটির নিচে একটা পিপিলিকাও যদি হাঁটে এটা আল্লাহ জানে না? জানে। তা আল্লাহর কি একটা উকিল লাগবে? হ্যাঁ, তুমি ওই আল্লাহকে ধদভঙ্গ ওই জজ সাহেবের সাথে তুলনা করো। কোথায় জজ সাহেব, কোথায় আল্লাহ? জজ সাহেব ঘটনার কিছুই জানে না, সব উকিলের কাছে শুনতে হয়। আর আল্লাহ সব কিছুই জানে, আল্লাহর কি উকিল লাগবে কেন? আল্লাহর উকিল লাগবে কেন? তাহলে তাদের যে যুক্তি বলে না যে শেরের উপর কি আছে, শুয়া শের আছে। তারা আরেকটা দলিল দিবে আপনাকে, কোরআন মাজিদ থেকে আরেকটা দলিল দিবে, কোরআন মাজিদ থেকে। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর যারা সৎ লোক তাদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? আল্লাহ বলছেন কোরআন মাজিদে যে আল্লাহকে ভয় করো, আর যারা সৎ লোক তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গী হও। এখন তাদের কথা, পীর সাহেব ভালো মানুষ, পীর সাহেব সৎ লোক, অতএব পীরকে ধরতে হবে। কথা বুঝেন? আয়াত কই আর এ নিল কই? আল্লাহ বলছেন সৎ লোকদের সঙ্গী হও। আল্লাহ কি বলছেন? একজন পীরের সঙ্গী হও, যে সৎ লোক সেই তারই সঙ্গী হব। হ্যাঁ, আল্লাহর কথাটাই রাইট যে সৎ লোকেরই সঙ্গী হতে হবে। পৃথিবীর যদি ফেরেশতাকেও দুনিয়াতে পাঠানো হয়, আর ফেরেশতাও যদি আপনার সৎ লোকের সঙ্গে না চলে, ফেরেশতাও ভালো থাকবে না। বুঝাতে পারিনি? ভালো থাকতে হলে হয় একাকী থাকতে হবে, আর না সৎ লোকের সাথে চলাচল করতে হবে। অনেকে বলে হুজুর আমি তো ভালো হবার চাই, পারি না। আমি বলছি আপনার বন্ধু বান্ধবের নাম কি বলেন তো? কই অমুক তমুক। আমি বলছি জীবনও হেদায়েত হবে না। ভালো হওয়ার জন্য আগে বন্ধু চেঞ্জ করতে হবে। ভালো মানুষের সাথে চলবেন, নামাজি মানুষের সাথে চলবেন। নামাজ যদি নাও পড়েন, ধরেন 3 দিন চললেন একসাথে, একদিন বলবেন না রে, এইখানে ধরেন 3টা লোক এই দিক দিয়ে যাচ্ছিল, 2টা ছেলে নামাজ পড়তে আসলো, আর একটা খাড়াই থাকবে। কয়দিন খাড়াই থাকবে এইভাবে? একদিন কিন্তু ঢুকিয়ে পড়বে। আর যদি বেনামাজির সাথে চলেন, এই 2-3 দিন চলতেছেন, কোন কাজে এক বেনামাজি আটকে গেছে, ও নামাজ পড়তে পারে নাই, বাবা নামাজ তো পড়ে না, আপনি ভাই পরে একটু পড়ে নিও রে। এইভাবে নামাজিও বেনামাজি হয়ে যায়। আর ভালো লোকের সাথে চললে, নামাজির সাথে চললে বেনামাজিও নামাজি হয়ে যায়। হ্যাঁ, সৎ লোকের সাথেই চলতে হবে। তাই বলে একটা সৎ লোকের সাথে চলতে হবে, এটা কি আল্লাহ বলছেন? যারাই সৎ লোক তাদের কথাই আল্লাহ তাআলা বলছেন, তাদের সাথেই চলতে হবে। তো এরকম অসংখ্য দলিল কিন্তু আমাদের পীর সাহেবরা দিয়ে থাকেন তাদের মুরিদ বানানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, 2010 সাল 12 সাল, 2010 সাল 12 সালের আলাপ করি। পীরের যারা মুরিদ ছিল বেশিরভাগই ছিল বরিশালের, বিশেষ করে চরমনাই। বেহক্কানি পীরের আলাপ করব না, যারা বেহক্কানি এদের তো আলাপ করে লাভ নাই। দেওয়ানবাগির আলাপ করে লাভ আছে? হ্যাঁ, আপনার ওই 8 রশি মাইজ ভান্ডারির আলাপ করে লাভ আছে? যাদেরকে আমরা মনে করছি শরীয়তি পীর, কিসু পীর, মারফতের পীর না, শরীয়তের পীর, এদেরই আলাপ করতে হবে। তো 2010 সালের দিক আমরা একটা জরিপ করছি, দেখা গেছে পীর সাহেবের মুরিদ শুধু ছিল আপনার ওই
বরিশালের এই দিককার মানুষ। কিন্তু আজকে এসে দেখতেছি চেচুয়া বাজারে যান, নাহলে 1-150 চরমনের মুরিদ পাওয়া যাবে। হ্যাঁ, বটতলা বাজারে যান, ওখানেও 50-60টা পাবেন। মানে প্রত্যেক গ্রামে গঞ্জে পীরের দিকে মানুষকে ঢুকাই দিছে। তার মধ্যে একটা হচ্ছে কলরব শিল্পী গোষ্ঠী, এরা কিন্তু পীরের মুরিদ, চরমনায় পীরের মুরিদ। সাবধান, ইসলামিক গজলগুলো শুনতেছেন, শুনেন, কিন্তু এরাও কিন্তু ওই চরমনায় পীরেরই মুরিদ। ভোটের সময় আসলে দেখবেন যে গতবার ভোট গেছে, বলছে হাত পাখাতে ভোট মারো, গজল বাইর করে ফেলছে, হাত পাখাতে ভোট মারো। তো বলছিলাম আজকে সারা বাংলাদেশের মানুষ বেশিরভাগই এই চরমনায় পীরের মুরিদ, বেশিরভাগই। আগে দেওয়ানবাগি ছিল, যখন দেখছে যে দেওয়ানবাগি নাকি ভালো না, মানুষে বলতেছে এখন কে ভালো, শরীয়তের পীর পাইছি রে ভাই একটা, নাম কি চরমনাই, এর মুরিদ হই। তাহলে এই সমস্ত পীরদের যে আয়াতগুলো, যে যুক্তিগুলো দেয়, সেই দলিলগুলো, যুক্তিগুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন। না জানলে আপনিও আমিও একদিন পীরের খপ্পরে পড়ে যাব। পীরের দিকে, পীরের যে শক্ত শক্ত দলিল, কোরআন থেকে যখন দলিল দিবে, তখন আপনি কি করবেন? করার কিছু নেই। আপনি কি মনে করবেন, আপনি বলবেন হ্যাঁ কোরআন নামে নাকি কাফের হয়ে যাব নাকি? এই পীরের দিকে মুরিদ হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই পীরের যতগুলো আপনার দলিলগুলো আছে, সেই দলিলগুলো আমাদেরকে জানার দরকার। আল্লাহ আমাদের জানার তৌফিক দান করুক বলে আমিন। এই পীরের খপ্পর থেকে, পীরের হাত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক বলে আমিন। একটু 1 মিনিট, একটু